আমরা এখন হাইব্রিডাইজেশন বা হচ্ছে সংকরায়ন পড়ব। তো আমরা কিন্তু এর আগে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3তে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পড়েছি। সেখানে খুবই বিস্তারিতভাবে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বর্ণনা করা আছে। তো কেউ চাইলে ওই চ্যাপ্টার থেকে দেখে আসতে পারো। এবং এখানেও আমরা পড়ব, মানে অল্প কথায় যেভাবে বোঝা যায় আর কি। তো প্রথমে আসি হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে নিলাম হচ্ছে CH4। কী নিলাম এক্সাম্পল হিসেবে? CH4। এছাড়া আছে H2O আর NH3। এই দুটো হচ্ছে এক্সেপশন। তো এক্সেপশনগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করার কোনো দরকার নেই। তো যদি কারো জানার প্রয়োজন হয় বা না জানো, তাহলে একটু কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3 চ্যাপ্টারটা দেখতে পারো, ওইখানে এটা আলোচনা করা আছে। তো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন মানে কি আসলে? সংকরায়ন মানে হচ্ছে কোনো একটা পরমাণুকে যদি আমরা বা অ্যাটমকে যদি আমরা উত্তেজিত করি, যেমন ধরো কার্বন হচ্ছে 6, এটার ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2px, 2py, 2pz। এখানে কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6। এটা হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন বা হচ্ছে, হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন বা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর কি। এখন এই কার্বনটাকে যদি আমরা উত্তেজিত করি, মানে এক্সাইটেড করি, তাহলে যেটা হবে 1s2, 2s, 2px, 2py, 2pz, হ্যাঁ 2pz এই পর্যন্ত। তো এখানে হবেটা কি আসলে? যেটা হবে, এখানে sp3 সংকরায়ন হয়েছে। sp3 মানে একটা s, তিনটা p। তো সংকরায়নের সংজ্ঞা বা ডেফিনেশনটা আমি একটু বলি। সংকরায়নের সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে কতগুলো অরবিটাল, এই যে 2s, 2px, 2py, 2pz, এটা হচ্ছে অরবিটাল। কতগুলো অরবিটাল একত্রে মিলে সমশক্তির অরবিটাল তৈরি করে। আমি আবারও বলি, কতগুলি অরবিটাল একত্রে মিলে সমশক্তির বা সেম এনার্জির অরবিটাল তৈরি করে। যেমন এইখানে 2s থেকে 2px, 2py, 2pz এদের এনার্জি ছিল বেশি। 2px, 2py, 2pz এদের তিনজনের এনার্জি কিন্তু সেম। কারণ এই তিনজনই আসলে কোত্থেকে আসছে? এই তিনজনই আসলে 2p থেকে চলে আসছে, তাই না? মানে 2p এর তিনটা ভাগ থাকে, 2px, 2py, 2pz। এই তিনজনের এনার্জি কিন্তু সেম। এবং 2p এর এনার্জি লেভেল হচ্ছে 2s থেকে কী ছিল? বেশি। কিন্তু যখন sp3 সংকরায়ন হয়ে গেল, যখন sp3 সংকরায়ন হয়ে গেল বা হাইব্রিডাইজেশন হয়ে গেল, তখন এই চারজনের এনার্জি এখন কী হয়ে গেল? এই চারজনের এনার্জি এখন সেম হয়ে গেল। তো হুমস রুল অনুযায়ী, হুমস বা হান রুল অনুযায়ী কী হয়? হান রুল অনুযায়ী সমশক্তির বা সেম এনার্জির অরবিটালগুলোতে কী হয়? ইলেকট্রন এমনভাবে বসে যেন তারা সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম আকারে থাকে। মানে হচ্ছে এই যে এখানে 2px, 2py, এই যে 2px-এ একটা ইলেকট্রন, 2py-তে একটা ইলেকট্রন, এটা এমন হতে পারতো না যে 2px-এ দুইটা ইলেকট্রন, 2py-তে 0টা ইলেকট্রন? হতে পারতো না? হবে না। কারণ হার্মস রুল বা হুমস রুল অনুযায়ী সেম এনার্জির অরবিটালগুলোতে ইলেকট্রন এমনভাবে থাকবে যেন তারা সর্বোচ্চ সংখ্যায়, মানে ম্যাক্সিমাম নাম্বার হিসেবে তারা অযুগ্ম আকারে থাকবে। এখানে একটা, এখানে একটা। যদি এখানে আরেকটা ইলেকট্রন থাকতো তাহলে সেটা এখানে বসতো। এরপরও যদি আরেকটা থাকতো সেটা এখানে বসতো। যেমন অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কত? 8। তো এখানে যেটা হয় 1s2, 2s2, এরপরে 2px, 2py, 2pz। তো 1 2 3 4, আরও 4টা ইলেকট্রন বাকি। সো 1 2 3 4 এভাবে বসবে, মানে 1 2 3 4। এখন সংকরায়ন মানে হচ্ছে এই এস আর তিনটা পি, যেহেতু এখানে sp3 সংকরায়ন হয়েছে, এই এস আর তিনটা পি এর এনার্জি সেম হয়ে গেল। সো এই যে এস আর পি, এখানে মোট কয়টা ইলেকট্রন ছিল? 4টা ইলেকট্রন। এসে 2টা আর পিএক্সে একটা, পিওয়াইতে একটা। সো একটা ইলেকট্রন বসবে এইখানে, একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে। মানে আসলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে 2s থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল, তাই না? কিন্তু আসলে যেটা হয়েছে, যেহেতু ওদের চারজনের এনার্জি কী হয়ে গেল? সেম। তাহলে এই চারজনের মধ্যে কয়টা ইলেকট্রন ছিল? 4টা। সো 4টা ইলেকট্রন এভাবে বিন্যস্ত হয়ে গেল। যদি ইলেকট্রন থাকতো 5টা, তাহলে পরের ইলেকট্রনটা কোথায় বসতো? এখানে বসতো। আরেকটা বেশি থাকলে এখানে বসতো। সো এটাই হচ্ছে আমাদের সংকরায়ন। মানে এর আগে এটা ছিল এস অরবিটাল, আর এই তিনটা ছিল পি অরবিটাল। পি অরবিটালের শেপ কীরকম হয়? পি অরবিটালের শেপ হয় হচ্ছে এরকম ডাম্বেল আকৃতির, তাই না? আর এস অরবিটালের শেপ হয় হচ্ছে এরকম গোলাকৃতি বা স্ফিয়ার আকৃতির আর কি। তো এখন যখন তারা
সংকরিত হয়ে গেল, মানে এই চারজন হচ্ছে এখন সংকর অরবিটাল বা হচ্ছে হাইব্রিড অরবিটাল। সংকর অরবিটাল বা হচ্ছে হাইব্রিড অরবিটাল। এখন কিন্তু আমরা এদেরকে আর মানে পি অরবিটাল যারা, এদের কিন্তু আমরা ডাম্বেল দিয়ে প্রকাশ করব না। আমরা এখন লিখব এইভাবে যে সি, এটা হচ্ছে কার্বন, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল। তার সাথে এই যে CH4, CH4 তৈরি হওয়ার জন্য কয়টা হাইড্রোজেন লাগবে? 4টা হাইড্রোজেন। তো হাইড্রোজেন হচ্ছে 1s1। তো এস অরবিটালের শেপ কীরকম? গোলাকৃতি, 4টা আসবে। তো যেটা হবে এখানে কার্বন, এর এখানে একটা, একটা। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু পি অরবিটাল যারা, পি অরবিটালকে কিন্তু আমরা ডাম্বেল শেপে আঁকি নাই। আমরা পিকে কীভাবে এঁকেছি? পিকে এঁকেছি জাস্ট একটা লোব দিয়ে। আর এস অরবিটাল তাকেও এঁকেছি আমি একটা লোব দিয়ে। কারণ যেহেতু চারজনের এনার্জি এখন সেম, ওদের কিন্তু আর পি আর এসের পরিচয় নাই, সবাই এখন সেম এনার্জি হয়ে গেছে। তো হাইব্রিডাইজেশন বা সংকরণের ডেফিনেশন হচ্ছে এইটাই, কতগুলো অরবিটাল মিলে সমশক্তির বা সেম এনার্জির অরবিটাল তৈরি করবে। তো এখানে এই সবগুলো বন্ড হচ্ছে আমাদের সিগমা বন্ড। এটা একটা সিগমা বন্ড, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা। মানে এই যে মাঝখানে কার্বন, এই ছবিটা যদি খেয়াল করো, মাঝখানে কার্বন, তার 4টা কি অরবিটাল? হাইব্রিড। এবং 4টা অরবিটালের সাথে 4টা কি যুক্ত হলো? হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এই যে এরকম একটা শেপ হলো, একটা কার্বন, তার চারদিকে 4টা হাইড্রোজেন, এবং 4টাই হচ্ছে কি আসলে সিগমা বন্ড। তো আশা করি বোঝা গেল। এখানে আমাদের sp3 সংকরায়ন হয়েছে। এই যে মাঝখানে যে কার্বনটা, তার sp3 সংকরায়ন বা হচ্ছে হাইব্রিডাইজেশন হয়েছে। এবার যাব হচ্ছে sp2 সংকরায়ন। তো সেমভাবে কার্বন হচ্ছে 6। তো উত্তেজিত করার ফলে যেটা হলো 1s2, 2s2, 2px, 2py, 2pz। তো উত্তেজিত করার পরে যেটা হবে 1s, 2s, 2px, 2py, 2pz। তো উত্তেজিত করার পর যেটা হবে আগের মতোই হবে, এরকম হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু sp2 সংকরায়ন হয়েছে, তাহলে একটা s আর 2টা p এর এনার্জি সেম হয়ে যাবে। তাহলে এই 3টার এনার্জি এখন সেম, এবং এরা হচ্ছে হাইব্রিড অরবিটাল। আর এটা আগের মতোই পিওর অরবিটাল। এখন আমরা দেখব হচ্ছে CH2, ডাবল বন্ড CH2, মানে হচ্ছে একটা অ্যালকিন, তার নাম হচ্ছে ইথিন। এটার স্ট্রাকচার, ইথিনে কয়টা কার্বন? ইথিনে কিন্তু কার্বন 2টা। সো আমি এখানে একটা কার্বন নিলাম, এখানে একটা কার্বন নিলাম। ক্লিয়ার? এখানে একটা কার্বন নিলাম আর এখানে একটা কার্বন নিলাম। এখন তুমি চিন্তা করে দেখো, প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাইব্রিড অরবিটাল? প্রত্যেকটা কার্বনের কিন্তু 3টা করে হাইব্রিড অরবিটাল। এরকম কার্বন কিন্তু আরেকটা আছে, আমি আরেকটা কার্বন এখানে আঁকি, 6, 1s2, 2s, 2px, 2py, 2pz। তো এটাকে উত্তেজিত করলে বা এক্সাইট করলে কী হবে? এরকম হয়ে যাবে। তো এখানে হাইব্রিড কোনটা? হাইব্রিড হচ্ছে এই 3টা। মানে যেহেতু এখানে sp2 সংকরায়ন হয়েছে, তাই না? আর এটা হচ্ছে পিওর। বোঝা গেল? মানে এই কার্বনে এটা হচ্ছে পিওর, আর এই কার্বনে এটা হচ্ছে পিওর। মানে 2টা কার্বনের অবস্থা সেমই। এই কার্বনে 3টা হচ্ছে হাইব্রিড অরবিটাল, এই কার্বনেও 3টা হচ্ছে কি হাইব্রিড অরবিটাল। এই কার্বনে একটা পিওর পি অরবিটাল আছে, এই কার্বনেও একটা পিওর পি অরবিটাল আছে। এখন দেখো পরের কাজটুকু আমাদের, এই কার্বনের সাথে এই কার্বন একটা কি তৈরি করবে? সিগমা বন্ড। এবং এই সিগমা বন্ড তৈরি করার জন্য তারা কি ইউজ করেছে? তারা ইউজ করেছে তাদের একটা হাইব্রিড অরবিটাল, মানে এটা ইউজ করেছে, 2s ইউজ করেছে ধরো আর কি। যদিও এখন 2s আর 2px কোনো নাম নাই, এই 3জনের এনার্জি সেম, এই 3জনের এনার্জি সেম। আচ্ছা, তাহলে 2টা কার্বনই আসলে কি একটা একটা করে হাইব্রিড অরবিটাল ইউজ করে ফেলেছে। তাহলে এই কার্বনের আরও 2টা হাইব্রিড অরবিটাল বাকি আছে, 2px, 2py। এটা হচ্ছে একটা হাইব্রিড, এটা আরেকটা হাইব্রিড। এই কার্বনেরও এটা হচ্ছে একটা হাইব্রিড, এটা আরেকটা হাইব্রিড। তো এখানে হাইড্রোজেন কয়টা? 4টা হাইড্রোজেন। তো একটা হাইড্রোজেন এই যে এখানে তৈরি করবে সিগমা বন্ড, আরেকটা হাইড্রোজেন এখানে তৈরি করবে সিগমা বন্ড, আরেকটা হাইড্রোজেন এখানে তৈরি করবে সিগমা বন্ড, আরেকটা হাইড্রোজেন এখানে তৈরি করবে সিগমা বন্ড। তো মোটামুটি বেশিরভাগ কাজ শেষ। এখন কথা হচ্ছে আমাদের এই যে বিশুদ্ধ বা
পিওর পি অরবিটালগুলা, এই যে বিশুদ্ধ বা পিওর পি অরবিটাল, মানে যারা আসলে কি হাইব্রিড হয় নাই, তাদেরকে যখন আমরা আঁকবো এভাবে আঁকতে হবে ডাম্বেল শেপ। তো এটা হচ্ছে পিওর পি অরবিটাল। আর পিওর পি অরবিটাল, পিওর পি অরবিটাল পাই বন্ড তৈরি করতে পারে, পাই বন্ড তৈরি করতে পারে। কোনো হাইব্রিড অরবিটাল পাই বন্ড তৈরি করতে পারে না, কোনো হাইব্রিড অরবিটাল পাই বন্ড তৈরি করতে পারে না। যেমন এই যে এরা তিনজন ছিল হাইব্রিড, এরা তো সবাই কী তৈরি করেছে, এখানে একটা সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা। এখন এই যে আমাদের পিওর পি অরবিটাল, এটা হচ্ছে আমাদের এই কার্বনের 2pz, এটা হচ্ছে এই কার্বনের 2pz, তারা হচ্ছে এরকম পাশাপাশি অধিক্রমণ করে কী তৈরি করবে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে তারা হচ্ছে পাই বন্ড তৈরি করবে। এই ছবিটা দেখো, এই কার্বনের এই যে এটা হচ্ছে একটা হাইব্রিড অরবিটাল, এটা একটা হাইব্রিড, তারা তৈরি করলো সিগমা বন্ড। এই কার্বনের আরেকটা হাইব্রিড হচ্ছে এইটা, আরেকটা হাইব্রিড হচ্ছে এইটা, এই কার্বনের আরেকটা হাইব্রিড হচ্ছে এইটা, আরেকটা হাইব্রিড হচ্ছে এইটা। বোঝা গেল, তিনটা হাইব্রিড দিয়ে তারা প্রত্যেকটা কার্বন তিনটা করে সিগমা বন্ড তৈরি করলো। আর এই যে এটা হচ্ছে পিওর পি অরবিটাল, এটা এই পিওর পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বা ওভারল্যাপিংয়ের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণ বা হচ্ছে ওভারল্যাপিংয়ের মাধ্যমে কী তৈরি করলো, পাই বন্ড তৈরি করলো। এই যে এটা হচ্ছে পাই বন্ড, এটা হচ্ছে একটা পাই বন্ড, মাঝখানে এটা হচ্ছে সিগমা। তার মানে ডাবল বন্ড থাকলে কোথাও একটা হবে সিগমা বন্ড আর একটা হবে পাই বন্ড। তাহলে আমরা এখানে কী শিখলাম আসলে, আমরা শিখলাম যে হাইব্রিড অরবিটাল সবসময় কী তৈরি করে, যারা হাইব্রিড অরবিটাল মানে যারা সংকরিত হয়ে গেছে, তারা অলওয়েজ সিগমা বন্ড তৈরি করবে। আর পিওর অরবিটাল, পিওর পি অরবিটাল তৈরি করবে পাই বন্ড। আর সিগমা বন্ড কী হবে, সিগমা বন্ড অলওয়েজ ফেস টু ফেস হবে, ফেস টু ফেস বা হচ্ছে হেড টু হেড বলে এটাকে, মানে মুখোমুখি অধিক্রমণ হবে। যেমন এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, সব জায়গায় কিন্তু কী হয়েছে, মুখোমুখি অধিক্রমণ হয়েছে, তাই না? আমি তোমার যদি সিগমা বন্ডের আরেকটা এক্সাম্পল তোমাদের যদি আমি দেখাই, তাহলে এরকম হবে। ধরো আমি তোমাদের সিগমা বন্ডের আরেকটা এক্সাম্পল যদি দেখাই, সাপোজ ধরো একটু তাড়াতাড়ি দেখাই, HCl, এখানে হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিন হচ্ছে 17, তাই না? ক্লোরিন হচ্ছে 17, তাহলে হবে হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz। সরি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এটা 3s-এ চলে যাবে, 3s2, তারপরে হচ্ছে আমাদের 3px 3py 3pz, 1 2 3 4 5, মানে 1 2 3 4 5 এরকমভাবে আসবে। প্রথমটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তাহলে ক্লোরিনের খেয়াল করে দেখো, ক্লোরিনের কিন্তু একমাত্র এই যে এই অরবিটালটা কী তৈরি করবে, বন্ড তৈরি করবে, কারণ এটা হচ্ছে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। যেসব অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে তারা হচ্ছে বন্ড তৈরি করতে পারে। আর একটা কি হাইড্রোজেন, মানে HCl, তাই না? তো হাইড্রোজেন হচ্ছে 1, মানে 1s1। তো এই যে পি এর সাথে এই যে এস কী তৈরি করবে, বন্ড তৈরি করবে। এটা হচ্ছে একটা পি অরবিটাল, এটা হচ্ছে একটা এস অরবিটাল, তারা দুজন কী হবে, ফেস টু ফেস ওভারল্যাপ করবে, এটা একটা সিগমা বন্ড। তার মানে HCl এর এটা হচ্ছে একটা সিগমা বন্ড। বোঝা গেল? আচ্ছা, তো আমরা এখান থেকে আসলে সিগমা বন্ড আর পাই বন্ড দেখলাম। এরপরে আমাদের বাকি আছে হচ্ছে এসপি। আমরা এসপিটা দেখি, এসপিতেও আমরা কিছু পাই বন্ড আর সিগমা বন্ড দেখব। মানে এখন দেখবো আমরা এসপি সংকরায়ন। এখানে কার্বনের হয়েছিল, মানে এখানে প্রত্যেকটা কার্বনের কী হয়েছে, এই যে এই কার্বন আর এই কার্বন, প্রত্যেকটা কার্বনের হয়েছে sp2 সংকরায়ন। তার মানে কোনো কার্বনে যদি ডাবল বন্ড থাকে, ওই কার্বনগুলোতে কী হয়েছে, sp2 সংকরায়ন বা হচ্ছে হাইব্রিডাইজেশন হয়েছে। এবার যাব হচ্ছে আমরা এসপিতে। তো এসপিতে যাই, এসপির জন্য আমরা এক্সাম্পল নিব হচ্ছে CH ট্রিপল বন্ড CH। তো আগের মতোই কার্বনকে আমি উত্তেজিত করি, উত্তেজিত করলে হবে হচ্ছে 1s2 2s, এখানে 2s, আচ্ছা 2s 2px1 2py1 z1, এখানে 1 হবে, এটা একটা কার্বন। আরেকটা কার্বন নেই 6, যেহেতু কার্বন দুইটা, 1s2 2s 2px 2py 2pz। তাহলে এখানে আমাদের কোন সংকরায়ন হয়েছে, এখানে আমাদের সংকরায়ন হয়েছে sp।
তাহলে একটা এস আর একটা পি এর এনার্জি কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। এই এস আর এই পি এর এনার্জি কী হয়ে যাবে, সেম হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর এই যে আমাদের বাকি যে অরবিটালগুলা, প্রথম কার্বনের এই দুটো অরবিটাল হচ্ছে পিওর অরবিটাল, আর সেকেন্ড কার্বনের এই দুটো অরবিটাল হচ্ছে পিওর অরবিটাল, আর এগুলো হচ্ছে হাইব্রিড। এগুলো হাইব্রিড আর এগুলো হচ্ছে পিওর। সো এখানে একটা কার্বন নেই, এখানে একটা কার্বন। প্রত্যেকটা কার্বন হচ্ছে তাদের একটা করে হাইব্রিড অরবিটাল দিয়ে, এই যে একটা করে হাইব্রিড অরবিটাল ইউজ করে তারা মুখোমুখি বা ফেস টু ফেস ওভারল্যাপ করবে, সিগমা বন্ড তৈরি করবে। বোঝা গেল? আচ্ছা, এখন প্রত্যেকটা কার্বনেরই আরেকটা করে কি বাকি আছে, হাইব্রিড বা সংকর অরবিটাল বাকি আছে। আরেকটা হাইব্রিড বা সংকর অরবিটাল দিয়ে তারা বন্ড তৈরি করবে হচ্ছে হাইড্রোজেনের সাথে। এখন আমাদের আর কি বাকি আছে, আর বাকি আছে হচ্ছে এই কার্বনের একটা পিওর পি অরবিটাল, এই কার্বনের একটা পিওর পি অরবিটাল। প্রত্যেকটা কার্বনেরই কি দুইটা করে পিওর, মানে যারা সংকরিত বা হাইব্রিড না, প্রত্যেকটা কার্বনেরই দুইটা করে অসংকরিত বা হচ্ছে পিওর পি অরবিটাল বাকি আছে। তো এই কার্বনের একটা পি অরবিটাল, এই যে এইটা, মানে এটা হচ্ছে ধরলাম আমি 2p-y, আর এটা হচ্ছে এই কার্বনের 2p-y। তারা কি করলো, এই যে পাশাপাশি অধিক্রমণ করলো, পাই বন্ড তৈরি করলো। এখন খেয়াল করে দেখো, এই কার্বনের কিন্তু প্রত্যেকটা কার্বনেরই এখন আরেকটা করে পিওর পি অরবিটাল বাকি আছে। সেটা হচ্ছে আমি এইভাবে আঁকলাম, এটা হচ্ছে এই কার্বনের 2p-z, এটা হচ্ছে এই কার্বনের 2p-z। তো তারা হচ্ছে এই যে এইভাবে, যদি আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, এই যে অধিক্রমণ করলো। তো আশা করি বোঝা গেল। এই ছবিটা দেখো, এইখানে প্রত্যেকটা কার্বনের এই যে রেড কালারগুলো হচ্ছে পিওর পি অরবিটাল, মানে এই যে এইটা, এটার সাথে এটা পাই বন্ড তৈরি করলো। আর হচ্ছে এই যে এটার সাথে এইটা পাই বন্ড তৈরি করলো। সো এখানে পাই বন্ড দুইটা, মানে তিনটা বন্ড, তার মধ্যে একটা সিগমা। তিনটা বন্ড যদি কোথাও থাকে কার্বনের মধ্যে, এরকম তিনটা বন্ড, তার মধ্যে মাঝখানেরটা হবে বা একটা সিগমা হবে, বাকি দুইটা পাই হবে। আর সিগমা বন্ড কী হবে, শক্তিশালী হবে বা পাওয়ারফুল হবে, কারণ হচ্ছে সিগমা বন্ডের ক্ষেত্রে মুখোমুখি বা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ হয়, আর পাই বন্ডের ক্ষেত্রে হয় প্যারালাল, মানে পাশাপাশি ওভারল্যাপ হয়। বোঝা গেল? তো আমরা খুবই অল্প কথায় আসলে হাইব্রিডাইজেশন দেখলাম বা সংকরায়ন দেখলাম, sp3, sp আর হচ্ছে sp2, এবং সিগমা বন্ড আর হচ্ছে পাই বন্ডও দেখলাম। তো আশা করি মোটামুটি বোঝা গেল। তোমরা যদি এগুলো খুব ভালো মতো দেখতে চাও, মানে আরও বেশি কিছু দেখতে চাও, তাহলে আমি আগেই বলেছি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3-তে আমাদের এই টপিকটা আছে, সেখানে দেখে আসতে পারো। তো আমরা এরপরে যাব এই চ্যাপ্টারের আমাদের নেক্সট টপিকে। আমাদের এই সংকরায়ন এই টপিকটা আমাদের নেক্সটে লাগবে। তো এরপরে আমরা এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী বা হচ্ছে হোমোলোগাস সিরিজ।